হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্নপুর। আমি সোহাজি তোমাদের সাথে। আমি আবার হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটি ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে তাদের জন্য যারা তোমরা এবছর সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের থ্রু বিভিন্ন কলেজে ভর্তি হবে বলে ভাবছো এবং সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে অলরেডি রেজিস্টার করে ফেলেছো এবং অ্যাপ্লিকেশন প্রসেস কমপ্লিট করবে বা কমপ্লিট করে ফেলেছো। স্টিল তোমাদের মধ্যে একটা জিনিস নিয়ে কনফিউশন চলছে, দাদা অপশনাল সাবজেক্টস কি রাখবো, দাদা মেইন সাবজেক্টস কি রাখবো, এবং আমার অপশনাল সাবজেক্টের নম্বর বেশি এসেছে। সো সেক্ষেত্রে কি আমায় টিক করতে হবে, এই যে দেখতে পাচ্ছি এই অপশনটা কি টিক করতে হবে যে এটা আমার অপশনাল সাবজেক্ট, না না জানালেও হবে? সো কি কি বিষয় রয়েছে দাদা এখানে যে যেটা আমাকে কনসিডার করতে হবে অপশনাল আর মেইন সাবজেক্ট চুজ করবার ক্ষেত্রে? আমি এই নিয়ে অনেক কমেন্ট পেয়েছি এবং অনেকেই বলেছি যে আমি এটা নিয়ে ভিডিও বানিয়ে সকলকে জানিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ ভিডিও নিয়ে চলে এসেছি এবং আজকে কিন্তু আমি পুরো ভালো করে ডিসকাস করতে চলেছি এই বিষয়টি নিয়ে এবং তোমাদের যা কনফিউশন রয়েছে সবটাকে পুরোপুরিভাবে দূর করে দেওয়ার চেষ্টা করব। দেখতেই পাচ্ছ এখানে আমি কিন্তু একটি স্টুডেন্টের মার্কশিট খুলে রেখেছি। এখানে আমি এই ছোট্ট জিনিস তোমাদের সাথে এক্সপ্লেন করব। যেখানে দেখতে পাচ্ছ ফিলসফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, এই তিনটে স্টুডেন্টই হচ্ছে কম্পালসারি সাবজেক্ট। এখানে দেখতে পাচ্ছ কম্পালসারি, ইলেকটিভ, অপশনাল। অপশনাল কি রয়েছে দাদা? হিস্ট্রি। এবার নাম্বারগুলো একটু ভালো করে লক্ষ্য করে নাও। 50 টোটাল পেয়েছে, 72 টোটাল, 76 টোটাল, ভালো নাম্বার। এবার 50 কিন্তু একটু কম এসেছে, এই দুটোর তুলনায় কম এসেছে, কিন্তু হিস্ট্রির তুলনায় দেখতে গেলে আরো কম সরি হিস্ট্রির তুলনায় কমই এসেছে এবং এই দুটোর তুলনায় আরো কম এসেছে। সো সব থেকে কম হচ্ছে ফিলসফিতে কম এসেছে। সুতরাং সেই অনুসারে আমার এটা অপশনাল সাবজেক্ট হওয়ার কথা এবং এটা আমার মেইন সাবজেক্ট হওয়ার কথা। তো এবার যে আমাদের সার্টিফিকেটস রয়েছে, টুয়েলথের সার্টিফিকেট, সেখানে ওনাদের ক্লিয়ারলি মেনশন করে দেওয়া এরকম যদি কিছু থেকে থাকে যে তোমার হিস্ট্রি এখন অপশনাল নেই, কম্পালসারি হয়ে গেছে, সো তাহলে কম্পালসারি থাকবে। কম্পালসারি সেকশনে হিস্ট্রির আসার কথা ছিল এবং অপশনাল সেকশনে ফিলসফির আসার কথা ছিল, কিন্তু সেটা কি হয়েছে মার্কশিটে? তোমরা প্লিজ তোমাদের মার্কশিটে দেখবে কি লিখে রেখেছে। এবার অ্যাডমিট কার্ডে কি রয়েছে, রেজিস্ট্রেশন কার্ডে কি রয়েছে সেটা তোমাদের দেখতে হবে না। তোমরা জাস্ট দেখবে তোমাদের মার্কশিটে কি রয়েছে, মার্কশিটে কি এসেছে। এবার আমি ছোট্ট একটা তোমাদের এক্সাম্পল দিচ্ছি কেন আমি এই কথাগুলো বলছি। দেখো, তুমি ধরো তোমাদের তিনটে সাবজেক্ট, এবার এই তিনটে সাবজেক্টের মধ্যে এই স্টুডেন্টটি হয়তো ফিলসফিতে ফেল করেছে, ফিলসফিতে 50 এনেছে, ধরো 50 আনতে পারেনি, ফেল করেছে, যেটা রিকোয়ার মার্কস রয়েছে সেটার থেকে কম এনেছে, ফেল করেছে। ফেল করলে তুমি বললো স্টুডেন্টটি আবার এক্সাম দেবে কি দেবে না? সেক্ষেত্রে 61 কিন্তু হিস্ট্রিতে এনেছে, হিস্ট্রিতে অপশনাল সাবজেক্ট, হিস্ট্রিতে কিন্তু ভালো নম্বর এনেছে, ফিলসফিতে কম এনেছে। ফিলসফি যেহেতু কম্পালসারি সাবজেক্ট, সেহেতু কম্পালসারি সাবজেক্টসে ফেল করেছে, সো তাকে কিন্তু আবার এক্সাম রিঅ্যাপিয়ার করতে হবে উচ্চ মাধ্যমিকে, অর্থাৎ রিঅ্যাপিয়ার আসবে, আবার উচ্চ মাধ্যমিক দিতে হবে, ফিলসফি সাবজেক্টে ফোকাস করতে হবে। সো তাকে কিন্তু আবার এক্সাম দিতে হবে, উচ্চ মাধ্যমিক পেপার ক্লিয়ার করতে হবে। কিন্তু যদি তার অপশনাল সাবজেক্টসে সে ফেল করতো, অর্থাৎ হিস্ট্রিতে ফেল করতো, তাহলে তাকে কি দিতে হতো? দিতে হতো না। সো অপশনাল সাবজেক্টসে তুমি যদি 70-80% পাচ্ছ, ঠিক আছে, বাট এটাতে ফেল করলে, ঠিক আছে, অপশনাল সাবজেক্ট এটাতে যদি ফেল করে যাও, তাহলেও কোনো প্রবলেম নেই, তোমাকে রিঅ্যাপিয়ার করতে হবে না। এই ফেল রেজাল্ট নিয়েও কিন্তু তুমি কলেজে ভর্তি হতে পারবে, কারণ সেটা তোমার অপশনাল সাবজেক্ট ছিল। বাট ফিলোসফি কেমন করে তোমার অপশনাল হয়ে যাবে? কারণ তুমি ফিলোসফিতে যদি ফেল করে যাও, তাহলে তোমায় কিন্তু আবার এক্সাম দিতে হবে, কিন্তু হিস্ট্রির সাথে সেটা কিন্তু নেই। হিস্ট্রিতে তুমি যদি ফেল করে যাও তাহলেও ঠিক আছে, যদি পাসও করছো তাহলেও ঠিক আছে। সো এখানে ভালো নম্বর পাচ্ছ, পাস করছো, ফেল করছো, মানে সংসদের সেটা নিয়ে, ঠিক আছে, কাউন্সিলের সেটা নিয়ে কিন্তু কোনো প্রকারের মাথা ব্যথা নেই। তুমি অপশনাল সাবজেক্টে কি করছো, তাদের মাথা ব্যথা কোথায়? তাদের মাথা ব্যথা এই তিনটে সাবজেক্ট নিয়ে, তোমার কম্পালসারি সাবজেক্ট। এখানে একটাতেও যদি তুমি কম পেয়ে ফেল করো, তাহলে কিন্তু সেখানে তোমাকে আবার রিঅ্যাপিয়ার করতে হবে বা সেখানে আবার এক্সাম দিতে হবে। এই জিনিসটাই তোমাদের বলতে চাইছি যে যেহেতু এই তিনটে তোমার কম্পালসারি রয়েছে, কারণ এইগুলোতে তোমার ফেল করলে চলবে না, বাট এটাতে ফেল করলে তারা কিন্তু একসেপ্ট করবে। এবার ধরো তুমি অপশনাল হিস্ট্রি রয়েছে এবং ফেল করেছে স্টুডেন্টটি, সেটা তুমি মেনশন করতে চাইছো, সেটা মেনশন করবে, কিন্তু তুমি সেটা জানালে অপশনাল সাবজেক্ট।
এবার ওনারা ভাববে যে এটা হিস্ট্রি তোমার কম্পালসারি সাবজেক্ট। দেখো এখানে বলছি, এখানে ধরো তুমি হিস্ট্রি সিলেক্ট করলে, এখানে হিস্ট্রি সিলেক্ট করলে হিস্ট্রি সিলেক্ট করা আছে, বাট এখানে যে এই যে অপশন রয়েছে, টিক করার অপশন রয়েছে এখানে, এই যে অপশনাল সাবজেক্ট ইজ অপশনাল সাবজেক্ট প্লিজ টিক, এবার তুমি এখানে টিক করলে না, এবার এটাতে কিন্তু ফেল হয়েছে, স্টুডেন্টটি করেনি, টিক করেনি, কিন্তু এখানে ফেল করেছে। সো ওনারা কি বুঝবেন, ওনারা বুঝবেন যে এখানে তুমি ফেল করেছো এবং তুমি টোটালি ফেল করে ফেলেছো, সো তুমি অ্যাডমিশন নিতে পারবে না। আর কেন, তুমি এখানে টিক করে ওনাদেরকে জানাওনি যে এটা তোমার অপশনাল সাবজেক্ট। ওনারা ভাববে যে এটা মেন সাবজেক্ট, আর মেন সাবজেক্টে ফেল করা মানে দাদা টোটালি ফেল করা, আর টোটালি ফেল করছো, দ্যাটস ওয়াই ওনারা কিন্তু আর অ্যাপ্লিকেশন নেবে না। বাট তুমি জানিয়ে দিলে, যেই জানাচ্ছ এটা আমার অপশনাল সাবজেক্ট, দেখুন স্যার আমি ফেল করেছি, ভালো কথা, বাট ফেল করেছি, বাট হচ্ছে যে আমি কিন্তু এখানে অপশনাল টিক করে দিয়েছি, আর এটাতে সেরকম প্রবলেম হবে না, সো আমার এটা অপশনাল সাবজেক্ট, প্লিজ এটাকে কনসিডার করুন। তো ওনারা কনসিডার করবে যে এটা আছে তোমার, এটা অপশনাল সাবজেক্ট, এখানে ফেল করেছো, ঠিক আছে, কোনো প্রবলেম নেই, তুমি ওভারঅল পাস, তুমি পাস করেছো উচ্চ মাধ্যমিক এবং তুমি অ্যাপ্লাই করতে পারবে। সো এই জিনিসটা তোমাদেরকে মেনশন করতে হবে, সো দ্যাট ওনারা বুঝতে পারবেন যে কোনটাতে অ্যাকচুয়ালি কোন সাবজেক্টকে ওনারা অপশনাল সাবজেক্ট হিসেবে ট্রিট করবে, এবং সেটাতে ফেল করলে ওনারা ওটা নিয়ে বেশি মাথা ঘামাবেন না। বাট যদি তুমি ঠিক না করো তাহলে কিন্তু ওনারা ওই সাবজেক্ট নিয়ে মাথা ঘামাবেন। ঠিক আছে, বিষয় এটাই, কোথায় ওনারা মাথা ঘামাবেন, কোথায় মাথা ঘামাবেন না। সো তোমরা কিন্তু সেভাবে টিক করে দেবে, যেটা তোমাদের এই যে অপশন ইলেকটিভের মধ্যে যেই সাবজেক্টে লেখা থাকবে, সেটা যদি ফেলও করে থাকো সেই নাম্বারটা পুট করে দেবে এবং সেটাকে মেনশন করে দেবে যে সেটা তোমার অপশনাল সাবজেক্ট, সেটাতে প্রবলেম হবে না। এবং এবার যে বাকি কম্পালসারি ইলেকটিভ সাবজেক্টগুলো রয়েছে, এই কম্পালসারি ইলেকটিভ সাবজেক্টগুলো তোমার কম্পালসারি রাখবে, সেটাতে টিক করবার প্রয়োজন নেই, যেটা তোমার মার্কশিটে দেওয়া রয়েছে সেটাই রাখবে। সো বা নাম্বার বেশি এসছে, নাম্বার কম এসছে, এরকম ভাবার কিছু দরকার নেই। আবার বলছি, যা মার্কশিটে রয়েছে সেটাই দেবে, ঠিক আছে। এবং এবার অনেকে বলছো যে দাদা আমি তো ফিল করে দিয়েছি, কিভাবে এডিট করব? খুবই সিম্পল, তোমরা কিন্তু তোমাদের প্রোফাইলে ক্লিক করবে, প্রোফাইলে ক্লিক করবার পর তোমাদের সামনে দেখতে পাচ্ছ এখানে এরকম মাই প্রোফাইল বলে অপশন সেকশন খুলে যাবে। মাই প্রোফাইলে ক্লিক করবার পর এখানে এই যে ট্যাবগুলো রয়েছে, এখানে এডিট সেকশনে চলে যাবে। অলরেডি এটা নিয়ে কিন্তু আমি ভিডিও বানিয়ে দিয়েছি কিভাবে নাম্বার এডিট করবো, অনেকের ক্ষেত্রে বিভিন্ন রকমের রিরান এরর এসে থাকে, সো প্লিজ আমার সেই ভিডিওটি দেখো, আমি অলরেডি বানিয়ে দিয়েছি মোবাইলের মধ্যে কিভাবে এডিট করবে, এডিট করে নাম্বার চেঞ্জ করবে সেটা নিয়ে বানিয়ে দিয়েছি। ডিসক্রিপশন বক্স আর কমেন্ট বক্সে পিন করে দেবো, সেখান থেকে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারবে কিভাবে এডিট অপশন খুলবে মোবাইলের মধ্যে। এবং যদি তোমরা এরর ফেস করছো, সেটার প্রবলেমও কিন্তু আমি সেই ভিডিওতে দেখিয়েছি। এবার এখানে আসার পর দেখতে পাচ্ছ এখানে অপশন রয়েছে এডিট প্রোফাইল বলে, ঠিক আছে, এডিট প্রোফাইল কনফার্ম করে দেবে। কনফার্ম করে দিয়ে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু তোমার প্রোফাইল কনফার্ম হয়ে গেছে, ঠিক আছে। এবার দেখতে পাচ্ছ এখানে কনফার্ম হয়ে গেছে প্রিভিউ। এবার এই রেজাল্ট সেকশনে চলে এসে তোমরা এখান থেকে কি করবে, চেঞ্জ করতে পারবে। কিভাবে চেঞ্জ করবে, এই যে দেখতে পাচ্ছ হিস্ট্রি আমার অপশনাল, রাইট, হিস্ট্রিকে আমরা অপশনাল বানাবো। এই যে হিস্ট্রি তো অপশনাল, এই যে অপশন টিক করে আমি অপশনাল জানিয়ে দিলাম। এবার ওনারা এটা নিয়ে বেশি মাথা ঘামাবেন না যে তুমি ফেল করেছো, পাস করেছো, বেশি নাম্বার নিয়ে পাস করেছো। সো এইভাবে কিন্তু তোমরা তোমাদের যে সাবজেক্টস রয়েছে অপশনাল সাবজেক্ট, সেটা কিন্তু প্লিজ টিক করে জানিয়ে দেবে। মার্কশিটে কি লিখে রেখেছো, অপশনাল কোন সাবজেক্টস রয়েছে তোমার, সেটার সামনে টিক করে দেবে, এবং সেটা তুমি যতই পাও না কেন সেটার সামনে জানিয়ে দেবে এটা আমার অপশনাল সাবজেক্ট। বাকি কম্পালসারি যেটা রয়েছে সেই সাবজেক্টগুলো মেনশন করার জন্য তোমাদের টিক করতে হবে না, সেটা অটোমেটিক তারা ভেবে যাবে যে এটা তোমার কম্পালসারি সাবজেক্ট। সো আই হোপ তোমাদের কাছে বিষয়গুলি ক্লিয়ার হয়ে গেছে যে অপশনাল সাবজেক্ট কি আর দেবো, আর মেইন সাবজেক্ট কি হয়েছে, ঠিক আছে। সো নাম্বার নিয়ে এখানে কিছু নেই, যা রয়েছে মার্কশিটে সেভাবে তোমরা দিয়ে দেবে, সো টেনশন করবার কিছু নেই।
সো এই ছিল আজকে ভিডিও। আই হোপ তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে, হেল্পফুল মনে হয়েছে। আই হোপ তোমাদের কোয়ারি আমি দূর করতে পেরেছি। যদি স্টিল কোনো প্রশ্ন থেকে থাকে, কমেন্ট বক্স সর্বদাই তোমাদের জন্য খোলা রয়েছে, সেখানে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো। আমি যত দ্রুত সম্ভব সেটা রিপ্লাই করবার চেষ্টা করব। সো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো, অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা। আর যারা অলরেডি করে ফেলেছে, অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকে সাবস্ক্রাইব করবার জন্য। আজকে ভিডিও এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। বাই, টাটা, টেক কেয়ার।